বিদেশি কনসালটেন্ট প্রতিষ্ঠানের সুপারিশ অনুযায়ী নতুন ট্যারিফ কাঠামো বাস্তবায়নের 1 মাসেরও কম সময়ের মধ্যে পর্যালোচনা সভায় বসতে হচ্ছে চট্টগ্রাম বন্দরকে। দীর্ঘ 39 বছর পর চট্টগ্রাম বন্দর ট্যারিফ বাড়ালো, তা ছিল নিয়মের চেয়ে অনেক বেশি। এমনকি অভিযোগ রয়েছে আলোচনা ছাড়াই বন্দরের একক সিদ্ধান্তে বেড়েছে এই ট্যারিফ। আই এম আ স্টেক হোল্ডার, আমার সাথে আপনি কথা বলেন, আপনি বলবেন আমাকে 20% মারতে হবে, আমি বলবো যে আপনাকে লজিক দিয়ে বোঝাবো যে আমি সাস্টেন করতে পারবো। আপনি 5 অথবা 10 বাড়ান, 2 ইয়ার্স পর আবার বাড়ান, দ্যাটস হাউ ইউ সাপোজ টু ডু ইট। প্রতি কেজি আমদানি পণ্যে মাত্র 12 পয়সা করে ট্যারিফ বেড়েছে বলে বন্দর দাবি করল। প্রকৃত অর্থে বেড়েছে 41 থেকে 60%। ট্যারিফের অংশ হিসেবে গেট ভাড়া বেড়ে যাওয়ায় ধর্মঘট ডেকে এক প্রকার বন্দর অচল করে দিয়েছিল পরিবহন মালিক শ্রমিকেরা। এ নিয়ে ব্যবসায়ীদের পক্ষ থেকে কঠোর আপত্তি ওঠায় ক্ষোভ প্রশমনে 10 নভেম্বর চট্টগ্রাম বন্দর ভবনে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনায় বসবেন নৌ পরিবহন উপদেষ্টা। চট্টগ্রাম বন্দরের বিভিন্ন প্রোগ্রামের পাশাপাশি সেদিন বিকালে উনি স্টেক হোল্ডারদের সাথে একটা সভায় মিলিত হবেন, সেখানে পোর্ট চার্জেস, ট্যারিফ এ সকল বিষয়ে দিয়ে আলোচনা হবে। এদিকে মার্কিন ডলারের সঙ্গে টাকার দরে তারতম্যের অভিযোগ এনে 3 বছরের ব্যবধানে 30 থেকে 62% ট্যারিফ বাড়িয়েছে 21টি বেসরকারি অফডক। অথচ ট্যারিফ বাড়ানোর ক্ষেত্রে নির্ধারিত কমিটির সঙ্গে আলোচনার বিধান থাকলেও এখানে তা মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। এই অবস্থায় 9 নভেম্বর নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে আয়োজিত সভায় বিগডেকে অভিযোগের জবাব দিতে বলা হয়েছে। যারা স্টেক হোল্ডার তারা মনে করছেন যে আমাদের এই ব্যয় বৃদ্ধিটা অনুমোদনহীন, তাই ওনারা নৌপরিবহন মন্ত্রণালয়ে অভিযোগ করেছেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই আগামী 9 তারিখে একটা সভা ডেকেছেন। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের বছরে অন্তত 2.5 লাখ কোটি টাকার পণ্য ওঠানামা হয় চট্টগ্রাম বন্দরে। তা থেকে লাভ হচ্ছে 5,000 কোটি টাকার বেশি। আবার সে পণ্য ওঠানামার মাধ্যমে 21টি অফডকের লাভ 1000 কোটি টাকা। তারপরও বন্দর এবং অফডকের বাড়তি ট্যারিফ নিয়ে অসন্তুষ্ট রয়েছে ব্যবসায়ী এবং বন্দর ব্যবহারকারীদের। বন্দর এবং অফডকগুলোর বাড়তি ট্যারিফ দেশের আমদানি রপ্তানি বাণিজ্যকে যেমন বিপর্যয়ের মুখে ফেলছে, তেমনি অনিশ্চিত করে তুলছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা। এই অবস্থায় নৌ উপদেষ্টার সঙ্গে ব্যবসায়ীদের বৈঠকে বসার পাশাপাশি বিগডেকে মন্ত্রণালয়ে তলব করাই অর্থনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখছেন বন্দর ব্যবহারকারীরা। একটা এলসিএল কন্টেনার হ্যান্ডেল করতে আগে আমাদের $292 বন্দরকে চার্জ দিতে হতো ডিসচার্জ করার ক্ষেত্রে। এখন সেই চার্জটা বেড়ে $1335 বা সামথিং, ভ্যাট সহ সেটা $1584, এবং এই চার্জটা ওশান ফ্রেট থেকে অনেক বেশি হয়ে গেছে। 1 মাস পিছিয়ে 15 অক্টোবর থেকে চট্টগ্রাম বন্দর এবং 1 সেপ্টেম্বর থেকে 21টি বেসরকারি অফডক নতুন ট্যারিফ সিস্টেম কার্যকর করেছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।